জীবনে এমন কিছু ভালো কাজ করা উচিত যা শুধুমাত্র সৃষ্টিকর্তার সামনে স্বীকৃত হবে, অন্য কারো কাছে নয়। যখন কোনো ভাবনা পুরোপুরি মনের উপর আধিপত্য করে, তখন তা বাস্তব শারীরিক বা মানসিক অবস্থায় রূপান্তরিত হয়। জীবন পাওয়া ভাগ্যের বিষয়, মৃত্যু সময়ের বিষয়, কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকা, এটা শুধুমাত্র কর্মের ব্যাপার। ধৈর্য কোনো দুর্বলতা নয়, বরং এটি এমন এক শক্তি যা সবার মধ্যে থাকে না। প্রার্থনা কখনোই বৃথা যায় না, তা সঠিক সময়ে ফলপ্রসূ হয়। মানুষ তার বিশ্বাস দিয়ে তৈরি হয়, সে যেমন ভাবে তেমনই হয়ে ওঠে। সবকিছু অনুকরণ করা যেতে পারে, তবে চরিত্র ও আচরণ কখনোই নয়। নিজের চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করুন, কারণ আপনার চিন্তাই একদিন বাস্তবে রূপ নেবে। যদি আপনার উদ্দেশ্য সৎ হয়, তবে ভাগ্য কখনোই প্রতিকূল হবে না। সময়ের স্রষ্টাকে একটু সময় দিন, তিনি আপনার সময় বদলে দেবেন। কর্মের কোনো নির্দিষ্ট নিয়ম নেই, যা আপনি করবেন তাই আপনি প্রাপ্য হিসেবে পাবেন। মনের অপ্রয়োজনীয় ভাবনার জট যত কম হবে, জীবনের পথচলা তত মসৃণ হবে। শুধু মাথা নত করলেই ঈশ্বরকে পাওয়া যায় না, মনকেও নম্র করা প্রয়োজন। পরিস্থিতি খারাপ হতে পারে, কিন্তু লক্ষ্য নয়। সময় খারাপ হতে পারে, কিন্তু জীবন নয়। জেতার আসল আনন্দ তখনই আসে, যখন সবাই আপনার হেরে যাওয়ার অপেক্ষায় থাকে। এইসব বিষয় ও পরিস্থিতি নিয়ে যদি আপনি উদ্বিগ্ন হন, তবে এটি সময় নষ্ট ছাড়া কিছুই নয়। আপনি যদি দুঃখে মনোযোগ দেন, তাহলে সব সময় দুঃখী থাকবেন। সুখে মনোযোগ দিলে সব সময় সুখী থাকবেন, কারণ আপনি যা নিয়ে ভাববেন, সেটাই শক্তিশালী হয়ে উঠবে। খারাপ সময়ও পেরিয়ে যায়, সৃষ্টিকর্তা শুধু আমাদের ধৈর্যের পরীক্ষা নেন। মুখে সব সময় হাসি মানে এই নয় যে জীবনে কোনো সমস্যা নেই, বরং এটি সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাসের চিহ্ন। জীবনে বড় কিছু করতে চাইলে দুটি জিনিস সবসময় মনে রাখুন: যা হারিয়েছেন তা নিয়ে দুঃখ করবেন না, এবং যা পেয়েছেন তা কারো থেকে কম নয়। শরীর যতটা দুর্বল হয় অসুস্থতায়, তার চেয়ে বেশি দুর্বল হয় নেতিবাচক চিন্তায়। জীবনে আমরা কতটা সঠিক বা ভুল, এটি কেবল দুটি সত্তাই জানে, ঈশ্বর ও আমাদের আত্মা। নেতিবাচক চিন্তাগুলোকে মনে প্রবেশ করতে দেবেন না, কারণ এটাই একমাত্র জিনিস যা আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। সাফল্য কিছুই নয়, এটি একজন ব্যর্থ মানুষের সংগ্রামের গল্প। আপনার বিরুদ্ধে কেউ কিছু বললে তা নীরবে শুনুন। বিশ্বাস করুন, সময়ই তাদের সেরা উত্তর দেবে। যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, তার সাফল্যকে দেবতাও ব্যর্থতায় রূপান্তর করতে পারে না। যদি কেউ আপনার সহমর্মিতা বা ভালোবাসাকে দুর্বলতা ভাবে, এটি তাদের সমস্যা। আপনি আয়নার মতোই থাকুন। একসঙ্গে একাধিক কাজ না করে একটিতে মন দিন, এবং তা করতে নিজের সমস্ত মন প্রাণ ঢেলে দিন। বাকিটা ভুলে যান। নিজের সম্পর্কে জানতে চাইলে অন্য কারো কাছে নয়, নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। সুখী হওয়ার জন্য কাজ করলে সুখ পাওয়া যাবে না, কিন্তু আনন্দ নিয়ে কাজ করলে অবশ্যই সুখ আসবে। অন্যেরা কি ভাবছে তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন, কারণ তারাও এই চিন্তায় ডুবে থাকে যে আপনি তাদের সম্পর্কে কি ভাবছেন। নিজেকে বিনম্র করার একমাত্র উপায় হল অহংকার ত্যাগ করা। যতদূর দেখতে পাচ্ছেন ততদূর যান। পৌঁছে গেলে আরও দূর দেখতে পাবেন। অশ্রু এমন একটি নীরব প্রার্থনা, যা শুধুমাত্র সৃষ্টিকর্তাই শুনতে পারেন। আমরা যা, তার জন্য আমরাই দায়ী। আর আমরা যা হতে চাই, তা হওয়ার শক্তিও আমাদের নিজের মধ্যেই রয়েছে। যখন কেউ নিজের পরবর্তী পদক্ষেপ বুঝতে পারে, তখন বড় পরিবর্তন শুরু হয়। যদি সৃষ্টিকর্তার সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হয়, তবে দুনিয়ার কেউ আপনার ক্ষতি করতে পারবে না। মন যদি শান্ত থাকে, তাকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু শান্ত থেকে তাকে জয় করা সম্ভব। বিশ্বাস রাখুন, যখন আমরা কারো ভালোর জন্য কাজ করি, তখন আমাদের জন্যও কিছু ভালো ঘটে। হাতের রেখার চেয়ে আঙুল এগোনা। সৃষ্টিকর্তা ভাগ্যের আগে শ্রমের বিধান রাখেন। ভালো ব্যবহারের আর্থিক মূল্য না থাকলেও এটি লাখো হৃদয় জয় করার ক্ষমতা রাখে। চরিত্র আমাদের মর্যাদা বাড়ায়, কিন্তু সত্যিকারের বন্ধু ও পরিবার আমাদের জীবনের মূল্য বৃদ্ধি করে। আজকের কষ্টই ভবিষ্যতে আপনার শক্তি হবে। সমস্যায় পড়লে সাহায্যের জন্য ভেবেচিন্তে হাত বাড়ান, কারণ সমস্যা সাময়িক, কিন্তু দায়ভার দীর্ঘস্থায়ী। অভিজ্ঞতা বয়সের সাথে আসে না, আসে পরিস্থিতির সাথে। পৃথিবীতে এসেছেন
তাই বাঁচার কৌশলও শিখুন। শত্রুরা বিপজ্জনক নয়, সাবধান থাকুন কাছের মানুষদের প্রতি। মা বাবারাও জানেন যে তারা ছেলেদের বাড়িতে থাকেন, কিন্তু ঠিক তেমনভাবে নয় যেমন তাদের ছেলেরা তাদের বাড়িতে থাকে। সত্যিকারের শান্তিতে ঘুমানোর জন্য সারা দিন সততার সঙ্গে জীবনযাপন করতে হয়। আপনার দুর্বলতাগুলো আপনি ছাড়া অন্য কেউ দূর করতে পারবে না। সময়ের কাছে এত সময় নেই যে সে বারবার সুযোগ দেবে। যা পরিবর্তন করা সম্ভব তা পরিবর্তন করুন, যা সম্ভব নয় তা গ্রহণ করুন, আর যা গ্রহণ করা যায় না তা থেকে সরে যান। তবে নিজেকে সুখী রাখুন, কারণ এটাই এক বড় দায়িত্ব। যখন আমরা সম্পর্কের জন্য সময় বের করতে পারি না, তখন সময় আমাদের সম্পর্কগুলো সরিয়ে দেয়। যারা আপনার বদনাম করে তাদের করতে দিন। বদনাম তারাই করে যারা আপনার সমান হতে পারে না। সুখী থাকতে চাইলে অন্যের কথার চেয়ে নিজের চিন্তায় মন দিন। সৃষ্টিকর্তার প্রতি শিশুর মতো বিশ্বাস রাখুন। যখন তাকে ওপরে ছুঁড়ে দেন, সে হাসে, কারণ সে জানে আপনি তাকে পড়তে দেবেন না। সবার সেবা করুন, তবে কিছু প্রত্যাশা করবেন না, কারণ সেবার প্রকৃত মূল্য ঈশ্বরই দেন, মানুষ নয়। উদ্দেশ্য যদি সৎ হয়, তবে 1 লিটার জলও যথেষ্ট। বড় কিছু অর্জনের স্বপ্ন দেখুন। চাঁদ না পেলেও অন্তত আকাশ ছুঁতে পারবেন। সৃষ্টিকর্তার সিদ্ধান্তে কখনো সন্দেহ করবেন না। যদি শাস্তি পান, তবে কোনো ভুল নিশ্চয় করেছেন। সঠিক থাকলে প্রমাণ করার চেষ্টা করবেন না। সঠিক থাকুন, সময় নিজেই সাক্ষী দেবে। ঈশ্বরের কাছে নীরবে কাঁদা আত্মার জন্য বিশাল শান্তি নিয়ে আসে। যে অপেক্ষা করায়, সে সময়মতো অনেক বড় কিছু দেয়। বন্ধুত্ব ও সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও জীবনের কঠিন পরিস্থিতি একা থাকার গুরুত্ব শিখিয়ে দেয়। নতুন ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।